হ্যালো এভরিওয়ান। তো আজকে দিনটা বেশ সুন্দর ছিল। তো সকালে হালকা বৃষ্টি হচ্ছিল, তারপর দেখলাম হালকা রোদ উঠেছে আর আমি ছাদে গেছিলাম। আর আকাশটা দারুণ লাগছিল, বেশ একটা পুজো পুজো ভাব চলে এসেছে না এখন থেকেই। কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এটা একটা ঝামেলা। আর এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য বটু। আর এর কাজ হচ্ছে সারাদিন ঘুরে বেড়ানো আর খাওয়া। এখন একে ছাদেই রাখা হয়েছে, কারণ ছাদে আমাদের কিছু ফুল গাছ টুল গাছ আছে, ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। নিচে গেলে শুধু মানে ফ্রিজের কোণে বা সোফার তলায় ঢুকে পড়ে, তো একটু প্রবলেম হয়। ওই জন্য ওকে দিনের বেলাতে ছাদেই রাখা হয়। তো ওকে অনেক খেতে দেওয়া হয়, মানে ঘাস পাতা গাজর সব দেওয়া হয়, তারপরও ওর খিদে মেটে না, ও সারাক্ষণ খেতেই থাকে। ওই জন্য ওপরে এনে রেখে দিয়েছি। ওপরে অনেকগুলো টব আছে আর সেখানে ছোট ছোট ঘাস আর গাছ আছে, যার পাতাগুলো ও সারাদিন ধরে খায় আর সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। ওকে নিয়ে আসার জাস্ট 1 মাস হলো আমাদের বাড়িতে। আর এই যে প্রথম যখন এনেছিলাম তখন ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না, আর এই 1 মাসে বেশ বড় হয়ে গেছে আর সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আর আমাদের ছাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে লেবু গাছ। তো এই লেবুটা 4-5 মাস ধরে এই সেম কন্ডিশনেই আছে, না পাকছে না কিছু। এটা মনে হয় যেন মৌসম্বি লেবু, আমি ঠিক জানি না। আর তার মধ্যে আজকে ছাদে গিয়ে দেখলাম যে একটা লেবু আবার বাঁদরেও খেয়ে নিয়েছে, মানে পুরো লেবুটা খেতে পারিনি। এই যে দেখছো হাফ খেয়ে চলে গেছে, এত টক। আর সেখানে আবার পিঁপড়ে ধরেছে। আর এইটা না পাকার জন্য আমরা গাছ থেকে পারতেও পারছি না, তো এইরকমই হয়ে আছে। বৃষ্টিতে একটু বড় হয়েছে দেখলাম। আর ছাদে অনেকগুলো আমাদের গাছও আছে, ফুলের গাছ। আর এই যে বটু দেখছো, ওর কাজই হচ্ছে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ানো আর খাওয়া। তো এই গাছগুলো, ফুলের গাছগুলোর পাতাগুলো খেয়ে মোটামুটি সবই শেষ করে দিচ্ছে। তো কেমন লাগলো আজকের ভ্লগ অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের মতো টাটা।